মানুষ কমুক, মানুষ কমান। জীবনের বিভিন্ন ধাপে বিভিন্ন প্রয়োজনে অপ্রয়োজনে মানুষ বাড়ছে। মানুষ বাড়লে তাদের প্রতি মনের চাহিদা বাড়ে, অনুভূতি বাড়ে। এক এক মানুষের উপর এক একটা প্রত্যাশা তৈরি হয়ে যায়। বাধা দেওয়ার সাধ্য কার দখলে? পরিচিত মানুষের সংখ্যা বেড়ে গেলে মানুষ ভালো থাকতে পারে না। সবার ভিতরে থেকেও মানুষ নিজেকে একা মনে করে, আর যখন সে একা থাকে তখন মাথায় জায়গা করে নেয় পরিচিত মানুষগুলোর মুখ। তাদের প্রতি জমা রাগ, অভিমানের বিস্তৃত শাখা প্রশাখা। মানুষ কমুক, মানুষ কমান। কোনো ভূমিকা নেই, তবুও তাদের রেখেছেন নীরব দর্শক মানুষগুলোকে পৃথিবীর আরেক মেরুতে সরিয়ে রাখুন। সমস্যা নেই, তাদের মন এতটুকু ক্ষুণ্ণ হবে না। তাদের কাছে আপনি কোনো যাওয়া আসার বিষয়ই নন। একবার ছেড়ে দেখুন, এই মানুষগুলোকে খামোখা নিজ ক্ষেত্রে পরিসীমায় কেন ধরে রেখেছিলেন। তাদের না থাকার চেয়ে থাকাটাও আপনার জন্য বরং যন্ত্রণাদায়ক। মানুষ একা বাঁচতে গিয়ে মরে যায় না, বরং বাঁচতে শেখে। যে বাঁচায় বুক ভরে শ্বাস নেওয়া যায়, হোক বাস্তব জীবন কিংবা কল্পনার জগৎ। পরিচিত নামগুলো চোখের সামনে সবুজ বাতি নিয়ে সক্রিয় আছে সেথায়, অথচ মনে হচ্ছে আপনার দম বন্ধ হয়ে যাচ্ছে। তারা বরং কথা বলুক, সময় দিক। না, তারা কেউ থাকছে না। তারা আপনার ভিতর বাহিরে তৈরি হওয়া আহ্বানগুলো বুঝে না। 2 ফুটেরও কম দূরত্বে রোজ আপনার ভেসে থাকা মানুষগুলো আপনি বুঝতে চায়নি কখনো। এদের অনুভূতিতে আপনি ছিটে ফোটাও জায়গা জুড়ে বিরাজ করেন না। এদের সাথে আপনার মনের দূরত্ব সহস্র মাইল। ঘরের কোনো উদাসীন চোখে তাকিয়ে আপনার ঘন্টা ঘেটে যায়। কন্ট্রাক্ট লিস্টে কত প্রিয় নাম, অথচ তাদের প্রতি আস্থাটাই জন্ম নিচ্ছে না। তারা কী বা করতে পারে আপনার জন্য? আপনার প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনীয় মানুষের সংখ্যা ঢের বেশি। এই অপ্রয়োজনীয় মানুষগুলোকে দয়া করে আপনার জীবনের ভূমিতে আবার করে কষ্ট বাড়াবেন না। তারা বরং তাদের প্রয়োজনীয় মানুষের দখলে থাকুক, আপনার দখলে তাদের কিছুটান নেই। জীবনটা যার যার জায়গা থেকে এক বিদ্যুৎ ঘটে অভিজ্ঞতা মাখা মুহূর্ত। সারাক্ষণ শুধু কেমন আছে এর জবাবে ভালো আছে বলে পাশ কেটে জীবন এগোচ্ছে। সব কিছু অপেক্ষা করে কতটা দূর এগোনো যায়, মানুষ কত দূর এগোয়। জীবনের বিষাক্ত জঞ্জাল সব সাফ করে মানুষ হাত ছেড়ে বাঁচুক, শেষ নিঃশ্বাস ফুলানোর আগ অব্দি। ভালোবাসা ঠাঁই পায়নি, পুরনো হয় না কো স্মৃতি, পুরনো হয়ে যায় মানুষটি। রোজ ভরছে মস্তিষ্ক আমাদের স্মৃতির জঞ্জালে দারুণ। মন থেকে খুঁজো না গো আর, মনের মতো করে পাওয়া হবে না তাকে। এই তো নিঃসঙ্গতা ভিড়ছে ভারী, একা হয়ে গেছে আমাদের নিত্যকার দিবানিশি। চাওলেও যায় না কো ভুলে যাওয়া তাকে। ভালোবাসার প্রতিদান যাকে বলে, কি এমন অভিশাপ নেমে এলো হয়। দুজনের দূরত্ব এভাবে গেল বেড়ে, বেসুরো হয়ে গেছে শব্দ। শব্দ নেই এই কণ্ঠে গাওয়া গানের। রাতের আধারে নেমেছে নিখোঁজ কালো, শেষ ভরসা তবুও জেগে ওঠেনি কোনো আলো। হয়তো এমনটা না হলেও পারত, বিচ্ছেদের রঙে সাজার এই বৃথা চেষ্টা। চাইলেও এখানে দুটো আলো, দুটো মন রয়ে যেত ভালোবাসার রঙে মাখা। বদলে যাচ্ছে তো সময়, বদলে যাওয়া কি মানুষের ধর্ম? ভালোবাসা কেন জেগেছিল তবে মিথ্যা বড় এই শহরের অবয়বে? মরিচিকা ভরে চলছে শত মনে, তাদের আর্তনাদে ভারী প্রমগুলোর বায়ু ভীষণ। ভুলে যেও না তো প্রভুর কেহ, শেষ বেলায় জ্বলে ওঠা আগুনে পুড়বে দেহ। তুমি অপয়া, পৃথিবীর সব নারী সুন্দর। নারী শব্দটাই যেন পেয়ে বসেছে অভিধানের সবচেয়ে শ্রুতি মধুর শব্দের এক পেটিয়ে খেতাব। নারী মানে গঙ্গার বুক চিরে বহমান স্রোতের কলকল ধ্বনির সাবললিতা। নারী মানে শরতের মেঘ ঘেঁষা আকাশ, ঠাই গোজায় এক চিলিতে মেঘের শুভ্র নির্মল ছায়া। কবির দু চোখে সব নারী সুন্দর রূপে ধরা দেয় সর্বক্ষণ। শুধু তুমি কখনো আমার চোখে সুন্দর হয়ে উঠতে পারোনি বর্তমান অবধি। এই ব্যর্থতা কি একান্ত তোমার না? সব মেয়েরা কৃষ্ণ কলি কিংবা শ্যামা হয়ে অন্যান্য সুন্দর হয়ে ওঠে এবং তাদের সান্নিধ্য থেকে কৃষ্ণচূড়ার যুগলের ফুটে ওঠার অবাধ বায়নার সৃষ্টি হয়। তুমি শুধু এই কৃষ্ণচূড়া ফোটার সাক্ষী হতে পারোনি। কোনো শতাব্দীর কাল ঘেঁষা গধূলি কিংবা স্নিগ্ধ ভোরের নমনীয়তা সবাইকে নীল লাল শাড়ির ভাবে মুড়িয়ে এক মুগ্ধময়ী চরিত্র দান করা যায় অপরূপ বেশে।
তোমার বেলায় এসে বাহারি রঙের চুড়ি হাতে কিংবা শাড়ির ভাজা আবৃত তোমাকে মানায়নি এতটুকু। সব নারীকেই রূপ সম্বোধন কিংবা অপরিচিতার রূপ দিয়ে শত শত কবিতা, শ্লোক বা উপন্যাসের সৃষ্টি সম্ভব, কিন্তু তোমার বেলায় এসে কোনো শব্দ তৈরি হতে চায় না তোমার বর্ণনার প্রয়োজনে। তুমি কি সত্যি অপয়া? তুমি কি সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হয়েও শ্রেষ্ঠতার তালিকায় সর্বনীচ? সবার এত মুখ ফিরিয়ে নেওয়ার বায়না কেন তোমার প্রতি? তোমার নাকের নলকের আওয়াজে কারো কর্ণথলি কেঁপে ওঠেনি কেন কখনো? তোমার কপালের লাল টিকে কারো চোখ থমকে দাঁড়ায়নি আজ অব্দি? কে তুমি? কি তোমার পরিচয়? জগতের সব অপবাদ তোমার প্রতি নিক্ষেপ করা হয় শতবার, তবুও তোমার অস্তিত্ব বিলীন না হয়ে জন্ম নিচ্ছে উতটে আবার। তোমার অস্তিত্ব নিয়ে তুমি আড়াল হচ্ছ দিবারাত, এড়িয়ে চোখ শত জনার। তোমার রহস্যময়ী চরিত্রের ছেদ ঘটাতে আমার যত শত আয়োজন রোজ এই জন্মে অন্তিম শরৎকারের ক্ষণকাল আগেও চাই তোমার চরিত্র উন্মোচন হোক সবার সামনে।